নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জাতকদের জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ এই সপ্তাহে শিক্ষা, চাকরি ও ব্যবসায় কি কি ঘটতে পারে, স্বাস্থ্য ও অর্থনীতি কেমন থাকবে, এখানেই পাবেন বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ঘরে শনি থাকার কারণে পরিবারের কোনো সদস্য অসুস্থ হতে পারে, যা মানসিক চাপ বাড়াবে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা আবশ্যক। ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সতর্ক থাকা জরুরি, কারণ তর্ক বা মতবিরোধ মানসিক চাপ আরও বাড়াতে পারে। মানসিক শান্তি অর্জনে ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক মনোভাব অত্যন্ত সহায়ক। এছাড়াও নিজের দৈনন্দিন জীবনযাপন এবং শারীরিক কার্যকলাপে নিয়মিত থাকার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সপ্তাহে যত বেশি ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে, তত বেশি সাফল্য এবং মানসিক প্রশান্তি উপভোগ করা যাবে। অর্থ এবং আর্থিক বিষয় পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য আর্থিক দিকটি বেশ সতর্কতার দাবি রাখে। কোনো পাওনাদার আপনার দরজায় এসে টাকা দাবি করতে পারে। যদি আপনি টাকা ফেরত দেন, তাহলে অর্থের উপরে চাপ সৃষ্টি হবে, আর না দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই সময়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সতর্ক থাকা জরুরি। পরিকল্পিত খরচ, বাজেট মেনে চলা এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগ্রহী বিনিয়োগের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করলে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব। আর্থিক সচেতনতা বজায় রাখলে সপ্তাহ শেষে কিছু স্থিতিশীলতা এবং সন্তুষ্টি দেখা দিতে পারে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এই রাশির দ্বাদশ ঘরে রাহুর প্রভাবে এই সপ্তাহে পরিবারের মধ্যে অশান্তি দেখা দিতে পারে। একগুঁয়ে মনোভাব বাড়ির লোকদের সঙ্গে তর্কের কারণ হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এই সময় ধৈর্য, সংযম এবং সংবেদনশীলতা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের শান্তি বজায় রাখার জন্য খোলামেলা আলোচনা, আন্তরিক মনোভাব এবং সমঝোতা অপরিহার্য। ছোটখাটো অমিলের কারণে বড় সমস্যা তৈরি হতে পারে, তাই ক্ষুদ্র বিষয়েও শান্তভাবে ম্যানেজ করা জরুরি। পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও ধৈর্য প্রদর্শন করলে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং মানসিক চাপ কমবে। কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায় কর্মক্ষেত্রে এই সপ্তাহে মীন রাশির জাতকদের ধৈর্যের অভাব সমস্যা তৈরি করতে পারে। নিজের মতামত প্রদর্শন করার প্রবণতা, ভুল বোঝাবুঝি এবং সহকর্মীদের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসন্তুষ্টি ডেকে আনতে পারে। তাই নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং ধৈর্য রাখা জরুরি। যুক্তি ও শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ অনুসরণ করলে যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতি সফলভাবে সামলানো সম্ভব। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে ইতিবাচক মনোভাব প্রদর্শন করা আবশ্যক। এমনভাবে সতর্কতা এবং ধৈর্য ধরে কাজ করলে সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে অগ্রগতি এবং প্রশংসা পাওয়ার সুযোগ তৈরি হবে। শিক্ষা এবং উপায়গুলো পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অধ্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রমের ফলে ফলাফল অনুকূল হবে। পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ এবং নিয়মিত অধ্যয়ন সাফল্যের চাবিকাঠি। ধৈর্য ধরে প্রস্তুতি নেওয়া এবং শিক্ষকদের সহায়তা গ্রহণ করলে ফলাফল আরও ভালো হবে। পরিবারের সহায়তা এবং সহযোগিতা প্রয়োজনে বাধা কমাতে সহায়ক। এছাড়াও প্রতিদিন ২১ বার ওম ব্রীম বৃহস্পত্যায় নম জপ করলে মানসিক শক্তি, ধৈর্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এটি শিক্ষার্থীর জন্য শুধু মানসিক শান্তি নয়, বরং শিক্ষায় সাফল্য এবং অন্যান্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবও বয়ে আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।